আসিফ মাহমুদ বলছিল, আসিফ মাহমুদ উনি বলছে, হ্যাঁ সমন্বয় উপদেষ্টা দু একটা কথা বলে যেত, উনি কেন বলাই গেল? উনি নতুন ক্ষমতায় এসেছে, আমাদের কথা শুনবে। উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল। দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, গতকালকে একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে আসিফ মাহমুদকে আনসার বাহিনী এবং জনগণ দৌড়ানি দিয়েছেন। আসিফ মাহমুদের গাড়ি বলে তারা এটিকে চালিয়ে দিয়েছেন। এ সম্পর্কে আসিফ মাহমুদ কথা বলেছেন। আসলে কি এটি আসিফ মাহমুদের গাড়ি ছিল কিনা, এ বিষয়টি নিয়ে তিনি স্পষ্ট করেছেন তার ভেরিফাই ফেসবুক পেজে। তো আমরা সেটি শুনে আসব, আসিফ মাহমুদের কাছ থেকে আমরা সেটি শুনে আসব। এর আগে আমরা দেখব সেই ভিডিওটি, যে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে আসিফ মাহমুদের গাড়ি বলে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আসিফ মাহমুদ বলছিল, আসিফ মাহমুদ উনি বলছে, হ্যাঁ সমন্বয় উপদেষ্টা দু একটা কথা বলে যেত, উনি কেন বলাই গেল? উনি নতুন ক্ষমতায় এসেছে, আমাদের কথা শুনবে। উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল। দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন। আমরা যদি একটু দেখাই, তার গাড়িটি ঘুরে যাচ্ছেন, সমন্বয়কারী ছিলেন এবং দেখছেন এই মুহূর্তে তার দেখছেন আসিফের গাড়ি কিন্তু চলে যাচ্ছে। এই মুহূর্তে সমন্বয়কারী রয়েছেন। কার গাড়ি 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 না? উপদেষ্টার গাড়ি। কি নাম কি? নাহিদ। নাহিদ। দেখছেন গাড়ি কিন্তু সরে। কার গাড়ি কার গাড়ি এটা? আসিফ মাহমুদ নাম বলছিল, উনি আমাকে যখন বলছিল ক্রীড়ামন্ত্রী? উপদেষ্টা, হ্যাঁ উপদেষ্টা, উনি আমাকে নাম্বার দিছে, বলছে আপনারা লিখিত আকারে একটা দেন, আমাদের গাড়িটা সাথ দেন, এতটুকু বলছে। পরে যখন আমরা ওনাকে ছাড়ি নাই, উনি ওনার ইচ্ছা মতো আবার ব্যাক করে চলে গেছে। আসলে কি প্রমাণিত হলো এটা? উনি আমাদের পক্ষে আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? সামনে কথা বলার মতো কোনো সাহস নাই, তারা দুর্নীতি করতে কথা বলছে, আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন। আসিফ মাহমুদ বলছিল, আসিফ মাহমুদ উনি বলছে, হ্যাঁ সমন্বয় উপদেষ্টা সুপ্রদর্শক, এটি একদম মিথ্যাচার। এটি আসিফ মাহমুদের গাড়ি নয়। আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে লিখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট আপনাদেরকে দেওয়া হচ্ছে, আপনারা দেখুন। এখানে আসিফ মাহমুদ স্পষ্ট লিখেছেন যে এটি আমার গাড়ি নয়। যারা এ ধরনের কার্যক্রম করছেন তিনি এটি আশা করেননি, বাংলাদেশের সাংবাদিকদের কাছে তিনি এটি আশা করেন না। অতএব সাবধান হয়ে যান যারা এ ধরনের কার্যক্রম করেছেন। যে আনসাররা এবং যে ওখানে যারা ছিল, যে দুষ্কৃতিকারীরা যারা এমন কার্যক্রম করেছে, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এবং গুজব ছড়ানোর জন্য, মিথ্যাচার মিডিয়াতে প্রচার করার জন্য তাদেরকে যে শাস্তি হয় সেই শাস্তির আওতায় তাদেরকে আনা হোক। সুপ্রদর্শক, আপনারা আমার কথার সাথে একমত কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।